এক দশকের মধ্যে বদলে যাবে প্রযুক্তির চেনা ছবি। তাকালেই দেখা যাবে সকলেই নতমস্তক। না, লজ্জায় নয়, সকলেরই চোখ থাকে হাতে ধরা স্মার্টফোনে। বাসে, ট্রেনে, মেট্রো, এমনকি বন্ধুদের জমাট আড্ডাতেও দেখা যায় সকলে গোল হয়ে বসলেও কেউ কারো দিকে তাকাচ্ছে না। এই স্মার্টফোনের এই নেশা এখন সভ্যতার কাছে এক সংকটের মতো। কিন্তু আর 1 থেকে 1.5 দশকের মধ্যেই নাকি অবলুপ্ত হয়ে যাবে স্মার্টফোন, এমনটাই দাবি মেটার শীর্ষ এআই বিজ্ঞানীর। ঠিক কি বলেছেন তিনি? ইয়ান লেকুর নামে ওই বিজ্ঞানীকে বলতে শোনা গেছে, শেষ পর্যন্ত আমরা যেটি চাই সেটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাসিস্ট্যান্ট, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সাহায্য করবে। আর সেই কারণেই আমাদের পকেটে থাকে স্মার্টফোন। কিন্তু আজ থেকে 10 বা 15 বছরের মধ্যেই আমাদের আর স্মার্টফোনের প্রয়োজন পড়বে না। তখন এসে যাবে অগমেন্টেড রিয়েলিটি গ্লাসেস। লেকুনের দাবি, ওই বিশেষ ধরনের চশমা আর ব্রেসলেটই সব কাজ করে দেবে। কল্প বাস্তবের জগতে চলাফেরা করতে কোনো সমস্যাই হবে না, ফলে স্মার্টফোনের প্রয়োজন শেষ হয়ে যাবে। লেকুনি প্রথম এমন বললেন তা নয়। নোকিয়ার সিইও পেক্কা লান্ডমার্ক 2022 সালেই বলেছিলেন 2030 সালের মধ্যে স্মার্টফোন আর প্রাসঙ্গিক থাকবে না, বরং শরীরেই বসানো থাকবে নানা যন্ত্র। উল্লেখ্য, বছরের শুরুতেই অসাধ্য সাধন করেছে ধনকুবের ইলন মাস্কের সংস্থা নিউরালিঙ্ক। মানব মস্তিষ্কে বসানো হয়েছে একটি ব্রেন ইন্টারফেস অর্থাৎ চিপ, যা মানব মস্তিষ্কের সাথে কম্পিউটারের সরাসরি যোগাযোগ গড়ে তুলতে পারে। সে ব্যক্তি তার মস্তিষ্ককে ব্যবহার করে অর্থাৎ টেলিপ্যাথির মাধ্যমে ভিডিও গেম বা অনলাইনে দাবা খেলতে পারছেন। সব মিলিয়ে প্রযুক্তির দুনিয়ায় বিপ্লব এসে গেছে, যা নিত্য নতুন উদ্ভাবনে আগের সবকিছুকে টেক্কা দিচ্ছে। ফলে স্মার্টফোনের অবলুপ্তি সংক্রান্ত এমন ভবিষ্যৎবাণীকে উড়িয়ে দিতে পারছে না ওয়াকিবহল মহল। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।